মানুষের মাঝে দুই ধরনের সত্তা বিদ্যমান, ইনসানিয়ত ও নফসানিয়ত। ইনসানিয়ত যখন প্রবল হয়, নফসানিয়ত তখন দুর্বল হয়। আল্লাহকে পাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে জীবন সাজানোর মাঝেই রয়েছে ইনসানিয়ত অর্জনের রূপরেখা। আর এই পথের যারা মহান দায়িত্ব পালন করেন তারা নবীর উত্তরাধিকারী। বেলায়েতের জগতে তাহারা অলি, গওস, কুতুব সহ বিভিন্ন নামে পরিচিত। মহান আল্লাহর অনুগ্রহে সিরাতুল মুস্তাকিমের অনন্য রাহবার খলিফায়ে রাসূল হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুকে পেয়েছি, যিনি তাওয়াজ্জুর মাধ্যমে প্রিয় নবীর নূরে বাতেন মানব শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ লতিফায় দান করে নাফসানিয়ত সৃষ্টিকারী সব কিছুকে দূরীভূত করে ইনসানিয়তের হাকিকত প্রতিষ্ঠা করেন মানুষের অন্তঃকরণে। 24 ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এ সাত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে রাসূল হযরতুল হজ আল্লামা অধ্যক্ষ শায়েখ সৈয়দ মোহাম্মদ মনিউল্লাহ আহমদী মাদ্দাজিল্লাহুল আলী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আল্লাহকে পাবার এমন যুগান্তকারী দর্শনকে মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করে এশাতের কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফয়জাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।